ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় যেভাবে অভিযান চালানো হয়েছে, একই শক্তিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানো হবে। রোববার ভিডিও বার্তায় এমন হুঁশিয়ারি দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহে তেল আবিবে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর ব্যালিস্টিক মিসাইল তাণ্ডব চালানোর পর প্রথমবারের মতো এমন বার্তা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বৈঠক শেষে ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরায়েল একা অভিযানে নামবে না। তেল আবিবের সঙ্গে যৌথ অভিযানে যোগ দেবে ওয়াশিংটন ও লন্ডনের সেনারা। গেল বছর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর 3 দেশের সেনারা একসঙ্গে কয়েক দফা হামলা চালিয়েছে ইয়েমেনে। যদিও বছর পেরিয়ে গেলেও 2200 কিলোমিটার দূর থেকে প্রতিনিয়ত ইসরায়েলে হামলার মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী। তবে শুধু ইয়েমেনে হামলা চালানোতেই থেমে থাকবে না ইসরায়েল। এবার হামলার পরিকল্পনা করা হচ্ছে সুদূর ইরানে। গোয়েন্দা সংস্থা মোসাদ ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বিশ্বাস, প্রক্সি খেলা বন্ধের সময় চলে এসেছে। সরাসরি হামলা চালাতে হবে তেহরানে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 13-এর প্রতিবেদনে জানা যায়, রোববার রাতে তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া জানান, শুধু হুতিদের বিরুদ্ধে অভিযান চালানোর মাধ্যমে ইসরায়েলে হামলা বন্ধ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই সাপের মাথা অর্থাৎ ইরানের বিরুদ্ধে অভিযান চালানো প্রয়োজন। মৌখিকের পাশাপাশি লিখিতভাবেও সরকারের প্রতি এই আহ্বান জানান বার্নিয়া। বৈঠকটিতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে আলোচনা হয়। পর্যালোচনা হয় ইয়েমেনি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা, যেখানে উঠে আসে ইরানের প্রক্সি হওয়া সত্ত্বেও হামলা চালানোর ক্ষেত্রে সবসময় তেহরানকে আগে থেকেই অবগত করে না গোষ্ঠীটি। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি শীর্ষ রাজনীতিবিদদের বরাতে চ্যানেল 12 জানিয়েছে, শীঘ্রই ইরানে হামলা চালানো হবে। বিষয়টি এক প্রকার মেনেই নিয়েছে আয়াতুল্লাহ খামেনি প্রশাসন। হামলা ঠেকানোর পাশাপাশি কিভাবে পাল্টা হামলা জবাব দেয়া হবে তা নিয়ে চলছে পর্যালোচনা। ইরান মনে করে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। এর মাধ্যমে অস্ত্র ও রসদ কয়েক জায়গায় ব্যবহারের বদলে সর্বশক্তি দিয়ে হামলা চালানো হবে ইরানের ওপর। ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়া ইরানে ইসরায়েলের হামলাকে এক প্রকার নিশ্চিত করে ফেলেছে। তবে এবার ইরানে হামলা চালানো হলে ছেড়ে কথা বলবেন না আয়াতুল্লাহ খামেনি, বরং সর্বশক্তি দিয়ে দেশটি মনোযোগ দিতে পারে পরমাণু অস্ত্র তৈরিতে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন জ্যাক সুলিভান। এমন পদক্ষেপ না নিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছেন হোয়াইট হাউসের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।